হ্যাঁ তারা বেশি মেকআপ করে, ডেন্টিং ফেন্টিং হতে বুড়ি বেডিরও খুব সুন্দর দেয়া যায়। হ্যাঁ অনেক সুন্দর বেডি বুড়ো হয়ে গেছে, হে বেডি গান গায়, টিপ্পা দে প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিভি দে আর কদর কিলাই দে। শুনছেননি সাথী রে, শুনছেননি? কত সিটে যদি শিখেছি এগুলি আগরে। আবুল কাজেম আল কায়কোবাদের লাইনে গান লেখে না, কবিতা লেখে না, হেবুনি কয় আরে টিভি দে, এতির বাতের বেড়া টিভি দে, কতদিন ওরকম কিলাই দে আর কদর কন্যা দে। ওর কথা ঠিক নেই। যদি কথামালাটা এভাবে হতো, কাজী আবুল কাজেম আল কায়কোবাদের মতো আজান কবিতাটা যে লিখছে, কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই হলো আমার কবিতা, এই হলো আমার গান। টিভি দে বেবিওয়ালা গাইছে, আরে সামনে বসে, তুই সামনে বইলি কে? মহিলা সামনে বইও তো আইছে নি, কুকিলে খালি তোরে বলা রাখছে, কিনলে বলাও তোর ঘুম এত হাত লাগা, ঘটনা কি? তুই সিনটা ছিন গা, মুট করি করি গা, আর আজ যুবকের করে নষ্ট করিচ্ছ, ঠিক না? বাংলার জমিনে এই ধরনের অশ্লীল গান চলতে দেওয়া হবে না। আল ঘেনাও তুম বেতন নেফা কামায়ুন বেতল মাও জারা, আমার রসুলের ঘোষণা, গান বাজনা মানুষের কলবে অন্তকরণে এমনভাবে মুনাফেকে ফয়দা করে। চৈত্র মাসে সইয়া থাকে, যেভাবে হানি দিলে রোয়া হান চালে, রোয়া রোন যায়, ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে, এইভাবে তাদের কলবে তারপরে নেফাকি ফয়দা করে গান বাজনা। গান বাজনার সাথে উম্মতে মুহাম্মদীর দূরতম সম্পর্ক নাই, ঠিক কিনা? দেখে তো হনো যারা ঠিক অন করছে তারাও শ্বাস বুড়িকারা পর্যন্ত নেগেটিভ ফিলিং চায়, জানি তো নেট আগরে শেষ করে দিছে। রিজিকের মতো নেট খাইতে আসি বেয়াকে, হুজুর মজুর অলি আব্দাল গাউজ কত বেয়াকে ভাতের মতো নেট খায়, বেয়াকে চায় বুড়িকা পর্যন্ত নেগেটিভ ফিলিং চায়, চায়নি? বুড়িয়া তো মোবাইল খুলতে পারে না, পাসওয়ার্ড বোঝে না। নাতিনিরে কয় কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়তে, আপু আপু আর কিন্তু আফসারিজুর ওয়াজটা আনি দেওয়া আছে, ইয়াত আবে তো, ইয়াত আপ মনে আছে ইউটিউবার কি এটা দেখো, ইয়াত আপ ডাক নাই তো নাতিনে জানে বুড়িয়া চা আছে, বুড়িয়া এত ঠেলে সে না, ওই ছোট নাতি তো ঠিকই এলেছে, কেমনে ঠেলন লাগে, ভাইয়া ঠেলেন কেন? হাজারের ওয়াজ টোকায়। তো নাতিনের দিকে এনে চায়, নাতিন তো হরে গেছে গা, এবার এতে ঠেলি ওই রেসলিন জায়গা মতো চলিয়েছে, ল্যাংডার রেসলিন মহিলার ঘর। এবার বোর দিকে চা, নিজের বোর দিকে দিঘা বউ তো আগুন বেড়াইতে আছে, হুতের বগুর লগে বউ হ্যাঁ না তুই এরকম করো, কুত্তা কামড়াইছে না, বুড়িয়ার খাল না থাকলে গেছে, খেপটি আছে, কই মিয়া বয়ন্তি কত হরিব তোর কাছে খুনগুন্না বন্ধ কর। তোর তো একবার ইয়া কলেজ তো বিয়ে করে প্রেম করছিলাম, লাভ করছিলাম তোর লগে, তো 1.5 মণ ওজন আসিলি, তো মাত্র তুই 30 কেজি ওজন, মাসে 10,000 টাকার ওষুধ খাওয়াই, তুই তো 30 কেজি ওজন নেই, তুই কঙ্কাল হয়ে গেছে, হরিব তোরটা খুনগুন্না বন্ধ কর। চা আছে এলাই মুই চা এনে চা, বুড়ির মাথা টিভি দেখ চা আছে, এটি 5 মণ ওজন, কত সুন্দর লাগে। বুড়া বুড়ি দোলগা চায়, নাতিরা চায় খাতার তলে, নাতিনে চায় হুতের বউ চায়, বেকে বেকে, ঠিক কিনা? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, এ সাথে রে কলজার মধ্যে মারিব মারিব, ঠিক কিনা? ভাই কিছু সুদীর্ঘ কথা কইতাম, সুদীর্ঘ ফ্যাট হিমালয় পর্বতের লাড়ি ডোলে গ্লাস সিস্টেম ফ্যাট, ফ্যাটের বাইরের দিকে গ্লাস, তুরামিন খারিজি বুতুনুহুম বুতুনুহুম কাল হায়াত, ফ্যাটের হাড়ের ভিতরে সাপ পোকামাকড় হিয়ানে প্রোডাকশন দেয়, বারাতুন দেয়া যায় গ্লাস সিস্টেম ফ্যাট, মানুষ গো মাইকা কে গো ও মা গই গাঙ্গ কাটাইলার হাজি কুদ্দুস ও মা মিয়ার তো সিনা লাগে, ভালো মানুষ আছিল আগ কাতারে নোয়া ছুটে দুসে গাই, তারপরে সোহান রাব্বিল আজিম কইতে দি বুড়গার দাঁড়ি আই লাভ ইউ খেলাইতো, বুড়গার হেডের ভিতরে হাফের ভাষা কিল্লাই ক মানহুমিয়া জিব্রাইল আমিন এরকম মানহুমিয়া জিব্রাইল এগুন কনভার্টের লোক, জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুনানের দলের লোক, তারা কি অন্যায় করছে, হাউলায় আকালাতুর রিবা, আপনার উম্মতের মাঝে যে সমস্ত পুরুষ মহিলা সুদ খাইছে সুদীর্ঘ শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে। সুদীর্ঘ হেঁটে হইব হাফের বাসা,
ওই মেরাজের কিতাবে কিন্তু আছে 22 রকম জাহান্নামের করে 22 রকমের পীড়া, আলাদা আলাদা পীড়া, মায়ের ভিন্ন আছে, খানাও তো ভিন্ন, ঠিক আছে না? একজনের বউ এক রকমের ডক, যে আলাদা আলাদা ডকের মজা খাইছ, মায়ের মজাও আলাদা আলাদা আছে। শ্যামে সামে এই কন্ডম ছেলে 302 নম্বরে এক রকমের মায়ের, 304 নম্বরে এক রকমের মায়ের, কবরের মায়ের আবার ভিন্ন, ফেরেস্তাও ভিন্ন আছে। যেকে বেশি দাগি আসে আমি ইজ্ঞের কবর নবীজিকে অন্ধবদির ফেরেস্তা পাঠা দিব। এতে কানে হনে না, কানে হনে না, সৌ দেয় না। এতে চাইনিজ করে কবাইতে তুই তো দেয়, তুই এত ভাই 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 কিটা এতে তো তোর চোখ ভাই এনে ধরতো, আসলে ফাঁক করে এনে মারি দিব, মাগো হবার রোজলা ধরছে। এবার তুই জনে এমনি এমনি এই করবি, এবার হাতে কব মনে করছো জোগাড়দার দিয়ে বোঝে না তো, কত মাইন কম হয়েছে, বেটকাই উঠি তোরা আরো মারবো, কানের ভিতরে ভরে দিব, এমনি মারবো, আল হতাইলে মারবো। কেন একদিক দিয়ে মারলে তো বলানে প্রস্তুতি নেই, এমনি মারবো, হুজুরে মারো, সিনাটা শক্ত কর, আকার কেন্দ্রে মারলে তো মারো। আনফর্চুনেটলি একটা জায়গা থেকে বললে তো 2 হাত জায়গাতে হলে হাত ভাঙি যায়, বেহেসে হলে। আবার সাধু তো টক্কা দিলেও তো বেশি কিছু হয় না, কত লাভ দিছি গাছের রূপ দিতে আমরা হুইরের মধ্যে, কিচ্ছু হয় না। আর বেহেসে শেয়ারি এত হইলে তো আত্মার 2 ভাগ হয়ে যাবো, এতে বেহেসে মারবো কবর অন্ধবদির ব্যবস্থা, ঠিক কিনা? এতে পজিশন নিব তো এমদি ভরে দিবি, এমদি নো আত্মীয় হেন্নে করে ফাঁস করি, মাগো মাগো মা মা ডাকাইতে রোলা মা করছে। এটা কবরের মায়ের, কিসের মায়ের? এবার তুই বাইসতে হলে কি করতে হইব? তলে তলে সমঝোতা, তলে তলে কার লগে? ওই 999 লগে, 999 লগে বসে সমঝোতা করো, নৌ ভাইডাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামীরা মাইরে ছড়ে ও হানি খুঁজবো। অনেক সময় অনেক গণহত্যার সময় করে ভাই কদর হানি খাবা। কক্সবাজারে এক গণহত্যা দেখলাম টেলিভিশনে, নিউজে, রোজা রয়েছে কো ভাই কদর হানি খাবা, কোনায় হানি কো ভাই হারা দিন রোজা রয়েছি, ইস্তারের আর মারিস। জাহান্নামীরা মাইরে ছড়ে গো ভাইরে ভাই, এর মারি তো হালে ছুটটা হইতো ঠিক আছে ভাই, কদর খাবা কলজাজার কলজাজার, 2 রকমের খানা আছে, জাক্কুম আর জাহান্নামীর গজে ফেসাব পায়খানা, জেনাবে বিচার যারা করছে বীর্যর দুর্গন্ধযুক্ত এরিয়া দিয়ে দিব, গরম করে দিব, এই এদের ডক ডক করে খাইয়া লাইব। ইয়াতা জাররাও কেনে খাইব এটাও আল্লাহ কমি ওরয় জাহান্নামা ইউসকা মিম্মাইন সদিদিন গরম আনি আনবো। ইয়াতা জাররাও ওয়ালা ইয়াকাদু ইউসিগু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন, ডক ডক করে খাইয়া লাইব, চতুর্দিক থেকে মৌত ধরিয়ে লাইব। আরেক হাদিসে আছে, এটা তো আয়াতে কারিমা, ওয়ামা হুয়া বিমাইয়িতিন, তারা মৃত্যু ন, ওয়ামি ওয়ারাই আযাবুন গালিজ, আরো প্রচন্ড শাস্তি। এ যখন ডক ডক করে গিলিয়ে লেব, গলার নিচে তো ধরি আড্ডি হেডিটা হরি যাইব গই, সোলাইডি হরি যাইব গো আগুনের ফাওয়ারে, ওই পানির ফাওয়ারে, ফুজের ফাওয়ারে। এবার অন্যান্য জাহান্নামীরা যারা 503 নম্বরে আছে, এটা করে জানালা খুলি দিব ফেরেশতারা, সাহ আফসারিরে কি মাছ চলে, উম্মা এবার ইগুনের দে হিগুন ডরাই যাইব, মাগো আল্লাহ কি দেখলাম, এটা গো হেডক নাই, আড্ডির মধ্যে মানুষ খাওয়া দিচ্ছে কল্লা লটকে, গলা তুই কিনার না হয়, আল্লাহ ওটা কিতা দেখলাম, গরম হানি খাওয়াইছে, খাওয়াইব হানি আর চাইবিনি, মায়ের সঙ্গে হানি যাইব, খাওয়াই দিব ভুজ, এটি গলি টলি ওড়ে যাইব, জাক্কুম খাওয়াই দিব, এমন খিদা লাগবো মায়ের সঙ্গে, তামাম পৃথিবীটা খাইলে তো লাগবো। বলে হুজুরিরা কেমনে সম্ভব, হারা দিন রোজা রাখলে সৈত মাইয়া রোজা, মনে যেন সারা পৃথিবীর সাগরের হানি ডোক ধরে খাইলে চাইব, ঠিক কিনা? অথচ শরবত 1 গ্লাস খাইলে আর নাই, এতে আর হারে না। কিন্তু কষ্টটা কেমন, মনে যেন সারা 5টা মহাসাগর হানি গাইলে। জাহান্নামীরা এইভাবে খিদা ছুটে গেল, আল্লাহ দেন না ও দেন না। তারপরে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, তারপরে দরি খাওয়াইবো এইভাবে কাঁটাদার ফল, এটা দিলে গলা আটকে যাইব গো, গলা আটকি বর্মতাল্লা তুইবো, নাকতাল্লা তুইবো, এবার চোখে মুখে তো আসুইবো, এটার বিষ, আল্লাহ কদর হানি দেন হানি দেন। ফেরেশতারা আবার গেলাস করে আনি দিব, হুজুরি ঢক ঢক করে খাইয়ে লেবো, খাইয়ে গো আল্লাহর হেড কই, ইয়েন্দি হানি খায় গলা তো হরি যায় কই, গলা তো ধরে হেডের ইয়েন্দি হরি যাবে, রানস লজ্জাস্থান চলাই হরি যায়, শুধু আড্ডিটা খাওয়া রয়েছে ফিডের স্কেলটা। আল্লাহও গেছি ও গেছি ও, আল্লাহ কিতা করলেন কিতা করলেন, ও
এইভাবে তাদের চিৎকারে তাগর অন্যান্য জাহান্নামীরা দেই পর্যন্ত ডরাইব। আল্লাহ 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 না করে বাঁচান আল্লাহ। জাহান্নামের আযাব ইডিয়াই হরিও না বেশি একটা। আপনার প্রতি আমার ধারণা হোসনে জন আল্লাহ আপনি করে জান্নাতে নিবেন আল্লাহ আল্লাহ। এই অবস্থার মুখোমুখি আমরা করে করিয়েন না আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 6টা আয়াত আছে কি কিভাবে মারব কি কিভাবে আল্লাহ শাস্তিটা দিব আয়াতগুলা বললাম না, আরো একটু সামনে আগায়। কিসে সাগরের পানি নষ্ট করবে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان قطره من الزقوم قطرت من دار الدنيا لا افسدت على اهل الدنيا معائشهم رواه الترمذي وابن ماجه। নবীজি কইতে আছে উম্মত রে, জাহান্নামের যে ফলটা দিব জাক্কুম ফল, এই জাক্কুম ফলের একটা অংশ যদি দুনিয়ার সাগরে ফেলায় তাহলে তাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। তারপরে দুনিয়ার মানুষেরা জাক্কুম ফলের বিষে বাড়ি ঘরে থাকতে পারবে না, ফুল নদ নদী যা আছে তারপরে সব ধ্বংস হয়ে যাইব, সব বিষক্রিয়া নষ্ট হয়ে যাইব। এইটারে গবেষণা করি পরমাণু বোমা বানাইছে। কেমনে এক বোমা দিয়ে পুরা রাষ্ট্র শেষ করণ যায়? পুরা রাষ্ট্রের জলসম্পদ, প্রাণী সম্পদ, গাছগাছালি, মাটি, রাস্তাঘাট, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সব ধ্বংস। তাইলে ছোট্ট একটা বোমা যদি পুরা রাষ্ট্র ধ্বংস করতে হারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ আনছে। তাইলে জাক্কুম ফল একটা দিয়ে ওরা পৃথিবী নষ্ট করা সম্ভব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান নবীর হাদিস এগুলো সত্য মনে করতেছে। এমনি তো এটি উনলে তো গল্পের মতো লাগে। কিরে ফল অজ্ঞা মেলাইব, পুরা ফলে কেমনি পৃথিবী সব নষ্ট। যদি বোমা অজ্ঞা দিই, তারপরে 14 আগস্ট হিরোশিমা জাপানের নাগাসাকিতে যে মারছে 1900 কত সালে না কিনলে 45 1918 সালে 18 তো না, হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই শেষের দিকে সেদিনে তো যুদ্ধ হওয়ার সারেন্ডার হয়। অজ্ঞা মারি দিছে। আর আজকের 90 বছর ওই এলাকা আইজো 100 বছরের মতো আইজো প্রতিবন্ধী হয়। পশু পাখি, গাছপালা সব কিছু বিষক্রিয়া ধ্বংস। এখন পর্যন্ত বোমার বিষক্রিয়া রয়েছে। তাহলে যে জাক্কুম ফলের বোমারা, আল্লাহ নবী কয় শুধু অল্প কদর ফল যদি দুনিয়াতে ছাড়ি দেয়, মেলা মারি দেয়, পুরা পৃথিবী নষ্ট। কোনো মানুষ একটা দাদি কাজ করতে গ্যালাসটা ধরলেও তিতে লাগবে, বিষাক্ত লাগবে, জিটা ধরে এটা নষ্ট। ফল ধরবো, আম ধরবো, বিষে মুহ দম যায় না। এই যে বুড়িগঙ্গা নদীতে এখন কিছু মাছ হয়, কি মাছে না কয়ডারে, হ্যাঁ ফিলিপ কি মাছে না বিষাক্ত মাছ, ওই ময়লা এডি গুইডি খাই। এই মাছ কোনো খাইতে পারে না মানুষে, এটা ময়লা থেকে জন্ম নেয়। মাছটারে কি না নাম আমি দেখছিলাম পত্রিকায়, হ্যাঁ শাকার মাছ। গুড, মাশাআল্লাহ। এই যে আমার ভাই শাকার মাছ দেখতে মাছ, হেতে কিন্তু গাই দিলে হসি হসি হড়ে। ওই ঢাকাবাসীকে গুগাইয়াতে বড় হয়েছে দেখ। মদিনার তৈবা অনেক মাছ দেখছি, কয়টি ধরন নিষিদ্ধ, শহরের মহিলা ইয়ানো ডালে। আমি দেখছি বড় বড় তেলাপিয়া, কহজন ইয়ানো যে সেলফি উড়াইয়েন না, দিব দরি পুলিশানরা গাড়ি ইয়ানো খাড়া করাইয়েন না, ওই গোয়েন্দারা আছে। আমি চাইছিলাম মদিনা তৈবার জলাশয় কিছু মৎস্যপণ অবমুক্ত করতাম, ইয়ানো মাছের খোঁজ নিলাম, আইলাম না। ওই নদী ইয়ান দিয়ে আছে, নদী মানে পাহাড়ের গুমতি দিবে আগ্রা কলা ইয়ানো আনি দি হানি, কিন্তু ডিস্টেল ওয়াটার হয়ে গেছে, গু নিচে বই গেছে উর্ফে বালা হানি। মাছেরা সাইড গিয়া, মাছেরা কাপসাই সামনি আসেন নি বালা, কিন্তু মাছ এগুলা সরকারি বাবা খাওয়া নিষিদ্ধ, এটি বিষাক্ত। এটি কি বাংলাদেশ হজরত বাংলাদেশ শরীফে পাওয়া যায় শাকার মাছ, বুড়িগঙ্গা, এটা খোদার গজব। কারণ নদ নদীতে তোরা মৎস্যপণ অবমুক্ত করস না, এখন বিষাক্ত মাছ আয় গেছে, এটি খাইতে হইতে ন, জাল মারলে তেটিয়ে তেটিয়ে ওড়ে, এটি যদি গুতা মারে হাতিটা হসি হসি হড়ে। তাইলে একই মাছ এটা বিষাক্ত হইলো কেইলায় গু খাইছে দে, ঢাকাবাসীর ড্রেনের দুর্গন্ধ খাইছে দে, ঠিক কিনা? তাহলে জাক্কুম ফল তো এত দুর্গন্ধ,
একটা ফল যদি, ছোট্ট একটা ফল যদি দুনিয়াতে ফালায়, তাম পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্ট ধ্বংস হইয়া যাইব। সব নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা আর খাইতে ইতেন না। জাহান্নামের সাপ, নবীজি কয়, এ আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালাহু সুজান আকরা লাহু যাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াখুযু বিলহিজিমাতাইহি ইয়ানি সাদাক বিসাদাকাইহি ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা সুম্মা তালা কাওলাল্লাহ সুম্মা তালা কাউলুহু তাআলা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। কয় এই জাহান্নামীর ঘরে জাগরে আল্লাহ দুনিয়াতে বড়রাতে এক বাড়িতে সম্পদ দিছে, এই সম্পদ এটা জাকাত দেয় না, এটা সাপের আকৃতি ধরি, তার দুইটা নকটা থাকবো, এই দনক সোয়ালে ধরি কইব কামড় দিক, এবার কইব রে ভাই এরে এইভাবে কামড়াছে কাকু, আর আমি সাপ না তো, আমি তোর মাল, আনা মালুকা আনা কানজুকা। যে গচ্ছিত সম্পদ তুমি জমা করছিলা, হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করছিলা, এ জাকাত দাও না দে, জনগণের যদি দাও না, আমি তোমার সেই মাল গলার মধ্যে ফেঁসে কামড়াইব। এটা আয়াতে কারিমা, হাদিসও আবার আয়াতে কারিমাও। এই আয়াতটা অর্থ বলতে পারলাম না, বড় আয়াত, বুঝছেন নি? এই জাগর আমি মাল দিছি, তারা মনে করতেছে কল্যাণ, কল্যাণ না হুজুর, এই মালের মাধ্যমে আয়তা করে সাইজ করিও। তো আল্লাহ আমাদেরকে এই ধরনের আযাব থেকে বাঁচাক, পড়ি আমিন। দুজুকিদের দাঁত ও চামড়া কেমন হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد وغلاظ جلده মাসিরাতু সালাসিন রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত এক একটা দোজখীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো লম্বা, 6 মাইল। উহুদ পাহাড় যত বড়, এক এক দাঁত হাতের এত বড় হইব। আর গাছ চামড়া কদ্দুর 3 মাইল মোটা, কমাইল বেলে হুজুরের চামড়া হাতলাতে ফিরতে তো বালা না, যত মোটা হইব তত হিট বেশি করে দিলে শাস্তি আরো বেশি আইব, ঠিক কিনা? বেলে হুজুর চামড়া হাতলা হইলে না ফিরতে সুবিধা হইব, না ফিরতে তো একটা সেবা হয়ে যাব। চামড়া যদি 3 মাইল মোড়া ফাঁস হয়, এত মোটা চামড়া হয় 3 মাইল পর্যন্ত, তাহলে হেমাল লাগবে কত মাইল? বহুত বড় মোড়া মোড়া হেমাল লাগে। হিয়ন্তি বাড়ির লোকে 3 মাইলের সেডা করবো, আর এতে খানা চাইব, আল্লাহ খানা দেন, খানা দেন। উহুদ পাহাড়ের মতো 7 মাইল পর্যন্ত, 6 মাইল লম্বা এত দাঁত। এবার বড় বড় জাক্কুম ফল দিব, গলা কাটবে, খাইব, ঠিক কিনা? এই জন্য হাতের এটি পিকআপ বাড়াই দিব। দুনিয়াতে যেরকম আল্লাহর রহমতে পিকআপ বেশি বাড়ায় বাড়ায় খাইছে, কারে জাহান্নামে এত শাস্তি বালা করি হাই আল্লাহ দেন না। দুনিয়াতে তো কিছু আছে মোড়া মোড়া, এতে তারা ফিটতে সুবিধা, বাড়ি হস্কিত ন, আগে এতে ফিট বাম্পার মোড়া করিয়ে লেগে 3 মাইল কমাইল একটা কত মোড়া মোড়া এনে মারবো। হেডের ঠেলা হাতের গেটের দুয়ার খুলি এলে দেখ, আছে না কিছু মানুষ, আর হাতের হেড এটা তরমুজের লাইনে গোল্লা গোল্লা, কিন্তু কাঁপাই হাতের হেড খাই মানুষের হইসিয়া, ঠিক কিনা? এই এতেরে মোড়া করিব লা ইলাহা। এবার দোজখীদের ঠোঁট শোনেন, শাফাতাহু সুফলা সাকাতুন আলা সাদরিহি ওয়াল উলিয়া কালিসাতুন কাদ গাত্তাত ওয়াজাহু রাওয়াহু তিরমিজি। দোজখীদের ঠোঁট কেমন হবে? নিচের দিকে ঠোঁট মোড়া হয় বুক পর্যন্ত ঢাকি যাইব, আর উপরের ঠোঁট ফেসের মোড়াই এমনি উডি কানটুবির মতো আপনার মুখ ডাকিয়ে লাইব, এতে দেখলেও ডরাইব। আপনি কল্পনা করেন নিচের ঠোঁটটা ড্রয়িং রুমে যায়, তারপরে আপনি নিচে এমনি ব্যাটকায় নিচের দিকে টানিয়েন, উর্ফের ঠোঁটা আরেক হাতে উর্ফের দিকে দিই, ফেস পর্যন্ত 14 টানতে পারেন। আপনার এই মানুষের মতো লাগতো না, আপনার দেখতে পর্যন্ত ডরাইব। নবীজি কয়, তিরমিজি শরীফের আদেশ, নিচের দিকে ঠোঁট কলজ পর্যন্ত চলে যাবো, ঝুলি ঝুলি থাকবো, আর উপরের ঠোঁট এমনি গোল্লই ফেসের মাথা এদ্দুর ডাকিয়ে লাইব কোয়াল পর্যন্ত। আর মদদীর্ঘ জিরিবা ঠেঙ্গের ফাতার নিচে পড়ব, তারা এক হাতে ঠোঁটের ধরিব নিচে রান, ঠোঁটিটা
কুত্তার লাইনি লড়ে বুক পর্যন্ত আসি আর জিহবা ঠ্যাঙ্গের তলে হরে যে চেহ লাইনে লুঙ্গি তোলা দিয়ে আঁড়ে এতে জিরবারে তোলা দিতে চাইব জিরবার দত্তরায় শিং মাছের লাইনে ঠ্যাঙ্গের তলে চলে যাব তাকে চৌ কইব কালা এই লাল লাল নবী যুগ জিব্রাইল কোন পার্টির লোক কইডি আপনার পার্টির লোক কথারা কি অন্যায় করছে জিব্রাইল আমিন কয় হুজুর ইয়াশরাবুনাল খামরা এগুন আপনার পার্টির লোক যারা মদ খাইছে গাঁজা খাইছে ইয়াব্বা খাইছে এরকম মদ খাই না লোক আমাদের পৃথিবীতে নাই রে আসেনি এ হিগুনেরে কেমন করে শাস্তি দিব নবীজি দেখি দেখি মেয়েরাজ রজনীতে যায় দেখি দেখি উম্মতের বর্ণনা করতেছে আল্লাহ তোমার কাছে ফানা চাইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীর গো কান্না আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يرسل على اهل النار البكاء কান্নাটাও খোদার গজব জাহান্নামীর উপরে আল্লাহ কান্না নাজিল করব কান খালি কানতে থাক ফায়াবকুনা হাত্তা তানকাতিয়া দুমুআ কানতে কানতে আসবের পানি নাই কত কানবে কান্না নাজিল করে দিলে তারা কানবো খালি কানতে কানতে চোখের পানি শেষ তারপরে হাত্তা সুম্মা ইয়াবকুনাদ দাম তারপর কানবো রক্তের কান্না চোখের পানি বা শেষ হয়ে আবার রক্ত বাড়বে চোখ দিয়ে হাত্তা ইউরা ফিউজুহিহিম কায়াতুল উকদুদ তাদের চোখ গর্ত হয়ে যাইব তাদের গাল গর্ত হয়ে যাবো হসি যাইব গো আসাবে উক্তদের মতো গর্ত হয়ে যাবো মোচ্ছা কুনিয়ে এলেছে গাল ভিতরের দিকে হসি খরু লেগেছে রক্ত জড়তে জড়তে লাও উরসিলাত ফিহা সুফুনুল হাজারাত এমন ভাবে রক্ত আর চোখের পানি প্রবাহ করে দিবা আল্লাহ বড় বড় জাহাজ ভাসাইতে পারবো নবীজি কয় জাহান্নামীর চোখের পানিতে সাগর মহাসাগর হয়ে যাইব তারপরে ওয়ামা দামুন ইউজানু লাহুম ফিল বুকায়ে ওয়া শাহিকে ওয়া জাফিরে ওয়া দাওয়াতে বিল ওয়াইলে তারপরে একবার কানবো করি আর একবার আফসোস করি বুকে তারপরে কানবো আর একবার হাই হুতাশ করব আর একবার এভাবে কিতা করলাম ও কাকু কিতা করলাম আহারে আরে আল্লাহ মারে নাকা একবার এক রকমে কানবো তারপর সুবুর নিজের ধ্বংস কামনা করব ফালাহুম ফিহি মুস্তারাউহুন ওয়ালাকিন্নাহুম ইয়ামনাউনা আয়দান মিন যালিক এ কান্দিও তারা কত শান্তি আইব কান্দা নাজিল করিও তো শাস্তি শেষ নাই কানলে তাগরটা কত বালা লাগবো এরপর আল্লাহ কইবার কান্তি তিনো কান্দা বন্ধ আবার অন্যান্য মার প্রতি মুহূর্তে মুহূর্তে মাইর ফালটাইব কি ফালটাইব অনেক সময় কানলেও তো দুঃখ পাতলা হয়নি অনেক সময় কানলে মানুষের ব্রেনটা পাতলা হয় আল্লাহরে কইব আল্লাহ কত কানতাম দেন না ইয়োগ কান্দাটা বন্ধ করছে কত কানতেন দেন আল্লাহ কান কানতে কানতে চোখের পানিতে দরিয়ায় যাব সাগরে যাব রক্তের নদী বাড়ব ক যদি চাও লাউর সিলাত ফিহা সুবুনুল হাজারাত লাও যদি তোমরা ইচ্ছে করো তারপরে লাউর সিলাত ফিহা সুবুনুল হাজারাত যদি তোমরা টলার নৌকা চালাও তাদের পানিতে চোখের পানিতে রক্তে পারিবা এরবারে কত রকমের কান্দা কানবো মহিলারা বিভিন্ন রকমের কান্দা কাঁদতে পারে ইয়েন্দি কান্দে হিয়েন্দি আসে ইয়েন্দি হালত দুয়ারে আগুন বেড়া ভাবির লোকে কথা হানকার কাউয়া ডাক দিয়ে উঠলে ভাবি এ কাউয়া এ জারগা কাউয়া এই ডাং আমার আসে সারে লইও না গেছে গো আহা ভাবি সব করে আনছিলাম এ কথা কয়ে কান্দে এ আসে ঠিক কিনা এ কাফির গারা হাস রকমের কান্দা দিব জাফির শাহিক দাওয়াবিল ওয়াইল সুবুর বুকা দেখছেন হাদিসের রহস্য তারপরে ইবনু মাজাহ শরীফের হাদিস আমার থেকে আনি নাই আপনি গুগল থেকে খুলি চাইয়েন ইবনু মাজাহ শরীফের এরপর আল্লাহ কইব কান্দা বন্ধ কান্দা বন্ধ কান্দা বন্ধ আর অন্য রকমের নির্যাতন শুরু হয়ে যাবে গো জাহান্নামীদের সাথে মহান আল্লাহ কথা কইব পাঁচবার কয়বার কালা মুহাম্মদ ইবনে কাবিন লিআহলিন নার খামসু দাওয়াতিন ইউজিবুহুমুল্লাহু ফি আরবাতে জাহান্নামীরা তারপরে শাস্তিতে আল্লাহর লগে কথা কইব পাঁচটা প্রশ্ন করব আল্লাহ 6টা প্রশ্নের জবাব দিব 4বার কথা কইব ফাইজা কানাতিল খামিসাতু লাম ইয়াতাকাল্লামু বাদাহা আবাদান
আর পঞ্চমবার থেকে আল্লাহ তাদের প্রতি আর কোনো কথা কইতো না। আসামির লগেও তো অনেক সময় হাকিমে কথা কয়। আল্লাহ কাল জিজ্ঞাইবার টাইম নাই রে জোবাইডান ও কৃষ্ণ লক্ষণ, সুযোগ দিছিলাম, পেনাল্টি শুট দিছিলাম, ও তাসলিমা নাসরিন কাজে লাগাইলা নাহা, সময় লাগাইলা নাহায়। সময় মতো যদি তওবা করতে বাঁচাই দিতাম। আল্লাহ সাথে আবার কি কি কথা কয় শুনবেন নি না শেষ করতাম? চলবো। এইগুলো হলো আমাদের আসল ছাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করো। আর যে সমস্ত সোনা বন্ধুরা রং সং শুনতে আইসে ও তাগো কাছে ভালো লাগে না আজকের ওয়াজ, ঠিক কিনা? আপনারা যতক্ষণ শুনতেন চান আমি ইনশাল্লাহ শোনাবো। আমিন কর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম কথা, ক্বালু জাহান্নামীরা কইব রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াতানা স্নাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহালিলা খুরুজিম মিন সাবিল। সূরা গাফির, গাফিরের 11 নম্বর আয়াত। জাহান্নামীরা কয় আল্লাহ করে দুইবার মারছেন, দুইবার জিন্দা দিছেন, এখন আল্লাহ আমনে কথা কন আঙ্গো কি জাহান্নাম থেকে বাইরে কোনো ফটট আসেনি, বাইরে তেলাম রামের প্রতি মানা নেই, হে কথা বুঝাইতো স্যার আর কি। ফায়াকুলুল্লাহু তাআলা মুজিবাল লাকুম, আল্লাহ তাকে কথা জবাব দেয়, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহ, তো করে এই কারণে বার করতেন না যখন তো করে আমার নবী রাসূল পীর পয়গম্বরেরা দাওয়াত দিছে ওয়াহেদা হুয়া আল্লাহর দিকে কাফারতুম, তোরা আমি আল্লাহর প্রতি অবিশ্বাস করছত, কুফরি করছত, ওয়াইয়ুশরাক বিহি তুমিনুন, আর যেটা শিরক এটার প্রতি তোরা বিশ্বাস করছত, খোদা বানায় নিজেরা খোদার পূজা করছ, শিরক করছত। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, আজকে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি আল্লাহর পক্ষ থেকে আজকের এই ফয়সালা। এগুলো কয় নম্বর কথা? 1 নম্বর। কয় নম্বর? কুফরি এবং শিরকির ইলজাম আনছে আল্লাহ। তুই করলি কা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان في المسجد 100,000 أو يزيدون সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু। নবীজি বলতেছে আমেরিকা কানাডা আমার বাংলাদেশি মা বোনেরা কথাটা শুনিয়েন আপনারা নেট থেকে, আপনারাও শুনেন। বলছি আপনাদের জন্য নবী যে হাদিসটা বললেন, কয়েকটা মসজিদে যদি 1 লাখের বেশি মানুষ যদি থাকে নামাজ পড়ে, একটা জাহান্নামের যদি আল্লাহ ফাটা তুই কত গ্যালাস খুলি তাকে নিঃশ্বাস পালা, ভাই আপনারা আসেন নিও বালা, তার মুখের বিষাক্ত গানে এই নিঃশ্বাসের একসানে এই 1.5 লাখ লোক মুহূর্তে মারা যাইব। তাইলে এতের মারতে মারতে এতের গার মধ্যে বিষ দিতে দিতে সাপেরা এতে নিজে বিষাক্ত হয়ে গেছে। আমরা আল্লাহ জিকির করবো, আল্লাহকে বলবো না, আমাদের দেহটা যাতে এমন না হয়, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সমগ্র দুনিয়া ডাস্টবিন হইতো কিভাবে? আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن دلوا من غساق جهنم ألقي في الدنيا لأنتن أهل الأرض رواه الترمذي। যদি 1 বালতি ময়লা জাহান্নামের যে ডাস্টবিন আছে, কিন্তু 1 বালতি যদি 1 বালতি পরিমাণ যদি ডাস্টবিনের এই রক্ত ফুজ খারাপ জিনিস জাহান্নামের ড্রেনের ময়লাটা যদি দুনিয়াতে নিক্ষেপ করত, তাম পৃথিবী দুর্গন্ধের ডাস্টবিন হইয়া যাইত। সারা পৃথিবী দুর্গন্ধে মানুষ নিঃশ্বাস পালাইতে হইত না। ময়লার কাছে যাইয়েন, দেখছেন নি গন্ধ? আগে যাত্রা বাড়ি দেখছেন নি ময়লা গন্ধ কারে পর? গন্ধের আসাব। এক বালতি যদি দুনিয়াতে ফেলা দিত, ওই 1 বালতির এই নির্যাতনে তামা পৃথিবীর দুর্গন্ধে মানুষ বসবাস অযোগ্য হয়ে যেত। সায়েন্সে আপনি হয়তো বুঝে আসবে না। এই একটা গ্রহ আছে নিউট্রন তারা, সেখানে যে
বস্তুপিণ্ড যেভাবে আল্লাহ ঠাঁসে ঠাঁসে ঢুকেছে, এটা সূর্য থেকে গ্রহটা বড়। এই আপনার বস্তুর একক 1 ফুট বাই 1 ফুট পাত্রে যদি পানি রাখেন, পানির যে ওজন, এটা ওজনের একক। এই পাত্রের ভিতরে পানি হালা দিয়ে যদি লোহা রাখেন 7 গুণ ওজন, যদি হীরা রাখেন 10 গুণ ওজন। ওই অ্যান্ড্রোমিসা নক্ষত্র, নিউট্রন তারার সেখানে যে বস্তুপিণ্ড, সেখানে 1 দেয়াশলাই পরিমাণ বস্তু যদি সেখান থেকে কেউ উঠাইতে চায়, ওই জগৎ থেকে 4375 জন নজওয়ান লাগবে, মাজা ব্যথা রুগী হইতো না। তাহলে একটা দেয়াশলাই পরিমাণ বস্তুটারে বাঁধবেন কেমনে, সিওল দিয়ে কেমনে ধরবেন? যেমনি আপনি সিওল দিয়ে ফাঁসাইতে পারেন, ফাঁসাই 4300 লোক লাগবে ওই জায়গাটা উঠাইতে। এখন ইডার লোকে ইডারে যদি মোসাব্বা করেন, তাহলে ঠিকই জাহান্নামের 1 বালতি ময়লা দিয়ে পুরো পৃথিবী নষ্ট করানো সম্ভব, ঠিক কিনা? আল্লাহু আকবার। বুঝিয়ে লেছে আমার কথা? ওয়াজ কারা বোঝে এটা বোঝা যায়, সম্ভব কিনা? তো এটা বিজ্ঞানী দুলাভাই নিউটনে না কইলো, তাম পৃথিবীর সব স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা কইলো ওই জগতের তো বস্তু হইলে দৈর্ঘ্য কজন 4375 জন। তো এটা ধরন কেন ধরেন সিস্টেম করে এটারে শিকলের ভিত্তি বরিয়ে লাইলাম, 4375 জন লোকের শিকল এটা ধরে চাঁচাই তোলা দিতে হইব। বস্তুটা এত ছোট, ধরার কোনো জায়গা নেই, কিন্তু ওজন এত যে বেশি, ওজন এত যে বেশি, শুধু 1 মেসেকেন্ডি পরিমাণ জায়গা লইতে এতগুলো লোক লাগে। সুবহানাল্লাহ। আমরা দেখেন এগুলা যত যে বেকু পুরো তাল গাছের উড়া আলায়, ওমা কিতে রে এনে দি এনে ভরি দি। আবার আরেকটা বার এসে ক্যারামেল এদুর খাত করে এনে দে, খাত করি হেরা করি তাল গাছিটারে এমনি দি ফেরা করিয়ে দিয়ে এমনি বইয়া আলা। আবার আদি এটা সরোতা এটা দিয়ে বুঝে থাক, মনে বই থাক বই থাক বই থাক। ওমা আর একটি ডাকাচ্ছে যন্ত্র বার হয়েছে গাছের এমনি সুমা দিয়ে ধরে আই লাভ ইউ ধরিয়ে করতে একটা ফ্রত করে ওমা উপর উড়ালায়, ওমা এটা বাইয়া আলা কিতে একটা দিই। ওমা একই মেশিনে সুন্দর করে টাকও লোড দিয়ে এমনি রাখ, টাক ইটা আর একটা উল্টি হয়ে গেল আর হাইতার ন। এবার সব মিললো যে কোনো লেবার নেই, কম্পিউটারে রেজি রেজি করি এলে কাটিল রে, সম্ভব নেই। ঠিক তোর অত্যাধুনিক আজাব দিবেন লাই আল্লাহর যত বাহিনী দরকার ফেরেশতারা রেডি আছে, শুধু আখামা হয়েছে আল্লাহ কোন দিন ঘটাইবেন। আমেন আমেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনের করে আমেন আতে ফিরার যে কিছু হুজুর বেথাইলে হলাম না হিডেলে তোর বালা লাগে না, ইয়েন দি টোয়া দে হিয়েন দি টোয়া দে না, আতের কাছে মেসোয়া খাইলে মেশাক দিয়ে ফিরে ওরে কথা কয় না, আতে ফিরা মারতে ভালো লাগে, তো মারতে তো একটা মজা আছে, টেস্ট আছে। ফেরেশতারা শুধু বলাইতে আছে আফসারি কম দিনে আইবি, খাইছত তো হাঁটার লাইনে মোটা হয়েছ, আয় আয় জো বাইডেন আয়, নেতানিয়াহু আয়, আর রহমতের আর অলির ঘরে মারসের হামাস হুতি হিজবুল্লাহ আয়, অপেক্ষায় আছে আয়, আমা করিয়ে লেবু তোরে। অত্যাধুনিক মায়, অত্যাধুনিক মায়, অত্যাধুনিক মায়। এই জন্য তলে তলে সমঝোতা করেন কার লগে? আল্লাহর লগে। ইন্টারনেটে ফোন লাগান, আল্লাহ যে কথা কর আয় হাইতার ন, আল্লাহ কা হাইতি নৌকা আয় আয় সম্ভব নয়, ইঞ্জেকশন দেখলে আমি বেহসি যে তো নোয়া সরসাক আল্লাহ কথা দিলে মরিও। তো ইহাদি 2 নম্বরই খেলা আছে জিনা করস দে ভাবির লগে আর করতার ন, যে কথা শুনছি হাইতার ন। জিনা খরের করে যে আজাবটা দিব, সুদীর্ঘ মারবিন নে, জিনা খরের মারবিন নে, বক্তার গো মারবিন নে, এটা আলাদা আলাদা কন্ডম সেল আছে। আবার গায়কের গো মারবিন নে, যারা ধর্মের নামে গান বাজনা এইভাবে লাগা না, এই চিনি ছাড়া দিয়ে লাগা তাক তোমার তুমি তাক তুমি কেল্লা আহিবা আইবা বলে আইলা না রে তাক তোমার তুমি তাক মাধ্যমে তাক ঠিকুনারে ভিন্ন রকমের মারে। নবীজি কয় জাহান্নামে কন্ডম সেলে কিছু যাই দেখলাম, কিছু কিছু পুরুষ মহিলা করে আগুনের লুয়া দি এভাবে কলজারের মধ্যে ফেড়ে সুন্দর ড্রেস লাগাই রাখছে, সুন্দর মানে বিদগুটের ড্রেস, মেকআপ টেকআপ করে রাখছে, এই ড্রেস দি আগুনের শলাকা দি তাকে কলজারা খুলিয়ালা। এটার লগে গান বাজনার মিল আছে, একতারা বাজাবেন শলাকা লাগবো, ডোল ফিটাইবেন তাও এটা লাগবো, হারমোনিকে হাতের আঙ্গুলকে শলাকা কল্পনা করেন, হা 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 এগুলা সব কিছু বুকের দিকে একসাথ। গায়ক বাদক বাদকীদের তাদের ড্রেস সবচেয়ে সুন্দর, ঠিক কিনা?